তো এই মুহূর্তে ইউরোপ দাঁড়িয়ে আছে একেবারে যুদ্ধের দোরগোড়ায়। একদিকে রাশিয়া ড্রোন পাঠিয়ে পোল্যান্ডে ঢুকে পড়ছে, তো অন্যদিকে ন্যাটো তার আর্টিকেল 4 অ্যাক্টিভ করছে। আর এর মানে দাঁড়াচ্ছে ইউরোপ সরাসরি যুদ্ধের প্রস্তুতিতে নেমে গেছে। ফ্রান্স পর্যন্ত তাদের হাসপাতালগুলোকে ইমার্জেন্সির জন্য রেডি থাকতে বলেছে। একবার ভাবুন, শুধু সামরিক ঘাঁটি নয়, হাসপাতাল পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এই মুহূর্তে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো হেডকোয়ার্টারে জড়ো হচ্ছেন ন্যাটোর সমস্ত দেশের শীর্ষ সামরিক কমান্ডার আর কৌশলবিদরা। অর্থাৎ দুই দিকই দাঁড়িয়ে আছে লড়াইয়ের ময়দানে। এখন প্রশ্ন উঠছে, এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন, নাকি আবারও রাজনীতির দাবা খেলায় সাধারণ মানুষই হবে বলি? তো একটু পিছনে ফিরে যাই। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয়েছিল 1949 সালে। কিন্তু কেন? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধোঁয়া কাটতে না কাটতেই পৃথিবীতে দুই শক্তির আবির্ভাব হয়। একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে আমেরিকা। আমেরিকা তখন বুঝতে পারলো সোভিয়েত ইউনিয়নকে আটকাতে হলে ইউরোপকে নিজের ঘরে টেনে আনতে হবে। তাই 1949 সালে জন্ম নিল ন্যাটো। বাইরে থেকে বলা হলো শান্তির জন্য সামরিক জোট, কিন্তু ভেতরের উদ্দেশ্য ছিল একটাই, সোভিয়েতদের ঘেরাও করা আর ইউরোপকে আমেরিকার ছায়ায় রাখা। এইখান থেকেই শুরু হলো এক দীর্ঘ ঠান্ডা যুদ্ধ। ন্যাটো ছিল আসলে সেই বীজ যেটার থেকে জন্ম নিল ভবিষ্যতে রাশিয়া আমেরিকার চিরশত্রুতা। সোভিয়েতরা একে সরাসরি নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করলো। আর ন্যাটোর নীতি খুবই সহজ। ন্যাটোর মধ্যে যতগুলো দেশ অন্তর্ভুক্ত আছে তাদের যে কোনো একটার উপর হামলা হলেই সমস্ত ন্যাটো কান্ট্রির উপর হামলা বলে গণ্য করা হবে। এমনকি আজও 31টা দেশ এই সংগঠনের অংশ। আর এর সবচেয়ে বড় শক্তি হলো আমেরিকা। আর গতকাল সকালে যখন রাশিয়ার ড্রোন একে একে পোল্যান্ডে ঢুকতে লাগলো, তখন ন্যাটোতে তো হইচই, গোটা ইউরোপেই অস্থিরতা। আমেরিকা পর্যন্ত রেড অ্যালার্ট জারি করলো। তৎক্ষণাৎ ন্যাটোর যুদ্ধ বিমান উড়ে গিয়ে একে একে সেই রুশ ড্রোনগুলোকে ধ্বংস করে দিল। এমনকি ফুটেজে বেরিয়েছে যেখানে দেখা গেছে পুলিশ সেনারা অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে ড্রোন নামাচ্ছে। মানে রাশিয়া আসলেই হুমকি দিয়ে বলছে, তোমরা আমাদের নাগালের বাইরে নও। কিন্তু সত্যি বলতে রাশিয়ার এই কাজটা আর কিছুই নয়, একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে লাফালাফি করা। একটা দেশ যদি ইউক্রেনকে হারাতে না পারে আর তারপরেও ন্যাটোর মতো জোটকে ধমকাতে আসে, তাহলে এটাকে কি বলবো? হাম্বাগিরি না তো আর কি। আর এই হুমকির জবাবেই পোল্যান্ড আর্টিকেল 4 অ্যাক্টিভ করেছে। ন্যাটোর ইতিহাসে মাত্র 8 বার এই ধারা ব্যবহৃত হয়েছে। এবার যখন করা হলো তখন ধরে নিন সিচুয়েশন ভয়ঙ্কর গুরুতর। এর পরের ধাপ হলো আর্টিকেল 5, আর সেটা মানেই সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ, যা কেউই চায় না। এখন ন্যাটোর সামনে একটাই প্রশ্ন, কিভাবে পোল্যান্ডকে আরো শক্তিশালী করা যায়? তো খুব সম্ভবত আমেরিকা তার হাই অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম সরাসরি পোল্যান্ডের সীমান্ত ঘাঁটিতে বসাবে। অর্থাৎ যে কোনো হুমকি এলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যাবে। কিন্তু এই পুরো ব্যাপারে সবচেয়ে বেশি খুশারত যদি কাউকে দিতে হতে পারে, তা হবে ভারতকে। কেন? কারণ ট্রাম্প আর তার প্রশাসন ইউরোপকে অনেকদিন ধরেই চাপ দিচ্ছে ভারতকে টার্গেট করতে, শুল্ক, স্যাংশনস এসব চাপিয়ে দিতে। এখনো পর্যন্ত ইউরোপ ভারতকে পার্টনার ভেবে এই পথে হাঁটেনি। কিন্তু যদি রাশিয়ার হুমকি বাড়ে, ইউরোপ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাশিয়াকে রুখতে। আর সেই আগুনের আঁচ এসে লাগবে ভারতের গায়ে। ভারত ইউরোপ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাবার্তা চলছে, কিন্তু যদি ইউরোপের উপর চাপ বাড়ে তাহলে সেই চুক্তি ঝুলে যেতে পারে, এমনকি ভারতকে কঠিন শর্তেও ফেলতে পারে। তাই বন্ধুরা, পরিস্থিতি ভয়ঙ্কর রকম জটিল। ন্যাটো আর রাশিয়ার এই দ্বন্দ্ব শুধু ইউরোপ নয়, ভারতের ভবিষ্যৎ অর্থনীতিতেও আঘাত হানতে পারে। আর এই ঘটনার প্রতিটি ডিটেল বিশ্লেষণ, ন্যাটোর ভিতরে কি চলছে, সমস্ত কিছুই জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।